নিজস্ব ক্যাম্পাসের অভাবে কয়েক বছর ধরে সীমিত পরিসরে চলছে চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে ক্লাসরুম, ল্যাব ও আবাসনের জন্য। তবে মেডিকেল শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদপুরবাসীর স্বপ্ন এখন বাস্তবের পথে। চাঁদপুর মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে চাঁদপুর সদর উপজেলার মহাদেব গাছতলা মৌজায় প্রায় 30.12 একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে পুরোদমে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যৌথ তদন্তের কাজও এখন শেষ পর্যায়ে। প্রশাসনিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে দ্রুত এগিয়ে চলছে পুরো প্রক্রিয়া। কাজের এই গতি বজায় থাকলে চলতি বছরের মধ্যেই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষার্থীরা আশা করছেন খুব শিগগিরই চাঁদপুর মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাস পাবে তারা। আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে ক্লাসরুম খুবই কম, যার কারণে বিভিন্ন ব্যাচের ক্লাস নিতে আসলে খুব অসুবিধা হয়। আবার মূল কথা হচ্ছে যে লাইব্রেরিটা আসলে খুবই ছোট। এবং আমাদের ব্যাচে মানে পুরো একদম 1st থেকে 7th ব্যাচ পর্যন্ত যত স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে এডিকুয়েট এই মানে লাইব্রেরির পরিমাণটা আসলে খুবই ছোট হয়ে যায়। আমরা লাইব্রেরিতে এসে পড়ালেখা করতে পারি না, যেহেতু সিট সংখ্যা এখানে মানে খুবই কম। আর ক্যান্টিনও আমাদের এখানে নাই। তো হচ্ছে যখন সকালবেলা ক্লাস থাকে তখন আসলে আমরা না খেয়ে বেশিরভাগ সময় ক্লাস করতে আসি। তো যদি একটা ক্যান্টিনের ব্যবস্থা থাকতো আমাদের ক্যাম্পাসে তাহলে দেখা যেত যে আমাদের না খেয়ে ক্লাস করা লাগতো না, আমরা এখানে এসে খাবার খেতে পারতাম। আবার বিষয় মানে লম্বা টাইম ধরে যখন ক্লাস চলে সকাল থেকে দুপুর পর্যন্ত, তখন দেখা যায় যে ক্যান্টিন না থাকার কারণে আমাদেরকে প্রায় বাইরে যেয়ে খেতে হয় হোটেলগুলোতে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আমাদের আসলে মানে খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার, আমাদের টাইম অনেক নষ্ট হয়। তো স্থায়ী ক্যাম্পাস থাকলে এই সমস্যাটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারতাম। প্রথমে চাঁদপুর মেডিকেল কলেজে যখন এসেছি তখন যে জিনিসটা সমস্যা সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস ছিল না। কিন্তু আমরা চাই যে আমাদের চাঁদপুর মেডিকেল কলেজের একটা স্থায়ী ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাসের বিশেষ করে আমরা যেহেতু ছেলেরা আছি, আমাদের সুবিধা একটা খেলার মাঠ আমাদের নাই পার্সোনাল। সেজন্য আমরা যদি স্থায়ী ক্যাম্পাস পাই তাহলে আমাদের একটা বড় খেলার মাঠ হবে, সেখানে আমাদের মেধা বিকাশের আলাদা একটা সুযোগ পাবো, আমরা রিল্যাক্সেশনের একটা সময় পাবো ওই জায়গায়। এবং আমরা স্থায়ী ক্যাম্পাসের মধ্যে যে সুবিধাগুলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে গিয়ে আমাদের টিচার আছে, কিন্তু ক্যাম্পাস বড় হলে যে জিনিসটা দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রোগ্রামের সময় এবং বিভিন্ন যে কালচারাল ইভেন্টগুলো আছে সেগুলো আমাদের নিজেদের ক্যাম্পাসে আমরা অ্যারেঞ্জ করতে পারবো বড়ভাবে, বড় পরিসরে। মনে একটা স্থায়ী ক্যাম্পাস হলে একটা স্টুডেন্টের মধ্যে যে আসলে ভিতরকার যে শক্তি সেটা আরো বেশি হচ্ছে বেড়ে উঠবে। আমাদের পড়ালেখা বা আমাদের মেডিকেলের যে অরাটা সেটা আমাদের মধ্যে আরো বেশি জাগ্রত হবে। তো আমরা চাই আসলে আমাদের এই 6-7 বছর জীবনের আমরা যেন সেই জায়গায় গিয়ে ক্লাস করে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারি। যেহেতু আমরা মেডিকেল আসে তো সবারই একটা চাওয়া থাকে একটা স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার, ওই চাওয়া থেকে আমরা আসলে চাই যেন আমরা স্থায়ী ক্যাম্পাসে বসে ক্লাস করতে পারি। এটা আমাদের স্টুডেন্ট হিসেবে একটা দাবি। সাধারণ মানুষের প্রত্যাশা চাঁদপুর মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে অবশেষে মুক্তি মিলবে সেবা প্রত্যাশীদের। চাঁদপুর মেডিকেল কলেজ কার্যক্রম অলরেডি কয়েকটা বেস চলমান আছে। অনেকে এমবিবিএস ডাক্তার হিসাবে চাঁদপুর থেকে অস্থায়ী ক্যাম্পাস থেকে পাশ করে বের হয়ে গেছে। এখন এই চাঁদপুর মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস বা একাডেমি ভবন এগুলো কিছুই নাই। 2 বছর আগে এখানে এই যে আপনার চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা ডাকাতিয়া নদীর পার এই জায়গাটা অধিগ্রহণ করা হয়। অনেক বছর পর সম্ভবত আলোর মুখ দেখতেছে। বিগত সরকার থেকেই আপনার ওনারা মানে করবে কিন্তু একটু আপনার দেরি হয়ে গেছে। এই জন্য কিন্তু এখন আলহামদুলিল্লাহ ইদানিং অনেক চাপ দ্বারা হয়েছে বা আর অন্যান্য কারণ হয়েছে, অগ্রগতির কারণে আমাদের বর্তমানে আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে স্টুডেন্ট আসবে, তারা পড়াশোনার সুযোগ পাবে। আমাদের জেলা সহ অন্যান্য জেলার যে লোকজন আছে সাধারণ চিকিৎসার জন্য যারা আসবে এরা আপনার এই চিকিৎসা সেবাটা পাবে। ঢাকা থেকে ঢাকায় যাওয়ার জন্য ঢাকা যাবে, তারপরও যাওয়া লাগবে। তবে তারপরে আমাদের এটা যদি পরিপূর্ণভাবে হয় তাহলে আমাদের এখানে চিকিৎসা সেবার জন্য মানটা উন্নত হবে, আমাদের এলাকা উন্নত হবে, আমাদের জেলাটা একটা সুনাম অর্জন হবে। আমাদের তো কোনো সমস্যা নাই, সরকার নিলে আমরা সরকারের এটা বাধা দেওয়ার আমাদের ক্ষমতা নেই। এটা সরকার নিলে আমাদেরকে টাকা দিলে আমরা অন্য জায়গায় সরে যাব। আর তাছাড়া আমাদেরও তো এই গাছতলা গ্রামের ভিতরে গর্ব যে আমাদের এখানে একটা
মেডিকেল কলেজ হইতেছে এবং ছাত্ররা পড়ালেখা করবো, অন্যান্য অনেক কিছু সরকার করে দেবে। তো সরকারের অবদান সবচেয়ে আমার বেশি। আমি তো সরকারের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এগুলা করেছে। জায়গার কোনো সমস্যা নেই, জায়গা নিলে সরকার নিয়ে যাক, আমরা খুশি আছি। তারপরেও দেশের উন্নত, এলাকার উন্নত। আমাদের এলাকায় যে মেডিকেল কলেজ প্রস্তাব হয়েছে 5 থেকে 6 বছর আগে, কিন্তু মাঝে দিয়ে ওই এটা পর্যায়ক্রমে কার্যক্রম আরম্ভ হয়েছে। এর মাঝে 4 দ্বারা নোটিশ দেওয়া হয়েছে, মাঝে দিয়ে কিছু গ্যাপ ছিল পর্যায়ক্রমে আর কি। ওনারা বলছে স্যারেরা যেন এটা হবে। আমারও গত 2 সপ্তাহ আগে আমরা ডিসি স্যারের কাছে যাই, ওখান থেকে জানতে পারলাম। আমরা বললাম যে স্যার আমরা তো এখানে অনেকে সামনা করতে পারি না, দেখা যায় ব্যবসা বাণিজ্য করতে পারি না, অনেকে জায়গা বিক্রি করতে পারে না, আবার এখানে দেখা যেতেছে অনেকে ব্যবসা বাণিজ্য দর বেশিতেও পারি না, যার ফলে আমি নিজেই, তার কারণ আমি তো 6-7 বছর আগে জায়গা ভরে উঠছি, ওই মুহূর্তে এটা প্রস্তাব দিছে। দেওয়ার পরে স্যার আশ্বাস দিয়েছে রেবন স্যারের জন্য এখানে সিঁড়ি পরিবর্তন কিছু ব্যাপার আছে, এগুলি একটু আমরা যাবো, পানিটা শুকানোর পরে আমরা এটা করে নিয়ে আসবো। তো এলাকার অনেক লোকই গেছে। তো এলাকায় এখানে মেডিকেল কলেজ হলে আমাদের এলাকার উন্নয়ন বা এখানে মানে সব মিলিয়ে এখানে ভালো আর কি। এলাকার যে জনগণ আছে সবাই চায় এই প্রতিষ্ঠান বা এখানে মেডিকেল কলেজটা হোক। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে শিক্ষার্থীরা পাবেন আধুনিক ল্যাবরেটরি, সুসজ্জিত শ্রেণীকক্ষ, লাইব্রেরি, আলাদা হোস্টেল এবং চিকিৎসা ও গবেষণার সুযোগ, জানালেন সংশ্লিষ্টরা। একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে 7 বছর হলো অলরেডি। তার প্রথম এবং দ্বিতীয় বেচ ডাক্তার হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এখন 8ম বেচ সামনে আসবে। তো যেহেতু প্রায় 8 বছর অতিক্রাম চলতেছে, তো সেই হিসাবে স্বাভাবিকভাবে স্টুডেন্টদের দাবি, এলাকাবাসীর দাবি, শিক্ষকদের দাবি যে নতুন ক্যাম্পাসে তারা স্থানান্তরিত হবে। তো যেহেতু ইতিমধ্যে স্থান নির্বাচিত হয়েছে, অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। 4 দ্বারা নোটিশ দেওয়া হয়েছে। এখন 7 দ্বারা নোটিশের জন্য, যেটা চূড়ান্ত নোটিশ বলে, সেটার জন্য কিছু আনুষ্ঠানিকতা বাকি, সেটার অংশ হিসাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দ্রুত সম্ভব জমি অধিগ্রহণের কাজ শেষ করে যদি জেলা প্রশাসন আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা মেডিকেল কলেজ বাস্তবায়নকারী যে কর্তৃপক্ষ আছে, আমরা দ্রুত আমাদের নির্মাণ কাজ শুরু করবো। আমরা আশা করি যে অচিরেই আমরা যদি জমি বুঝিয়ে পাই, আমরা আমাদের নির্মাণ কাজ, মূল স্থাপনা তৈরির কাজে হাত দিতে পারবো। এই প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদপুরের স্বাস্থ্যসেবা ও মেডিকেল শিক্ষায় যোগ হবে নতুন দিগন্ত। জেলার মানুষ পাবে উন্নত চিকিৎসা সেবা, আর শিক্ষার্থীরা পাবে আধুনিক শিক্ষার পরিবেশ, জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। চাঁদপুর মেডিকেল কলেজের প্রস্তাবিত যে জায়গা, সেই জায়গার শ্রেণী পরিবর্তনের বিষয়টা সরেজমিনে দেখার জন্য আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চাঁদপুর, আমার সাথে মুমিনুদ্দিন কর্মকর্তা চাঁদপুর সদরে এসেছিলেন, প্রত্যাশী সংস্থার মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, ডিপিটি সাহেব সহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত আছেন, আমাদের সার্ভেয়াররা উপস্থিত আছেন। তো আমরা সরেজমিনে দেখতে আসলাম যে এই জায়গার আসলে রেকর্ডে কি, বাস্তবে কি। আপনারাও এখানে অনেকক্ষণ ছিলেন। তো আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা সমাপ্ত করি। আমরা চাচ্ছি যে খুব দ্রুততার সাথে যাতে মেডিকেলের জন্য জায়গার কাজটা শেষ হয়ে যায়, সে লক্ষ্যে আমরা আসছি। মাঝখানে একটু সময় লেগেছিল, মূলত আপনারা দেখেছেন যে অনেক জায়গার মধ্যে পানি বৃদ্ধির কারণে হয়তো পানির নিচের এটা কি ডোবা নাকি নাল নাকি ভিটি বোঝা যাচ্ছিল না। এখন আমরা কিছু লোক নিয়ে এসেছি, আমরা একদম প্লট টু প্লট যাচাই করে করে বাস্তবতা, যেহেতু এর সাথে একটা আর্থিক বিষয় যুক্ত আছে, অধিগ্রহণের একটা টাকার বিষয় যুক্ত আছে, যাতে কোনো বিতর্ক না হয়, এই জন্য আমরা সরেজমিনে সবার সামনে কাজগুলো করছি, করে পরবর্তীতে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। এটি শুধু একটি কলেজ নয়, এটি একটি প্রতিশ্রুতির প্রতীক, স্বাস্থ্যসেবায় আত্মনির্ভর চাঁদপুর গড়ার প্রতিশ্রুতি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।